আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের দুজন মুরব্বীর কাছে আমাদের বাবার বয়সী দুজনের সাথে পরিচয় করতে চাই। তো আমরা আসলে প্রথমে শব্দ আজকে হেডলাইনটা হচ্ছে আসলে আমরা অপারেশন করতে চাই না, মানে ম্যাক্সিমাম সময় অপারেশন করতে চাই না। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত চেষ্টার সময় বলে আমি সর্বোচ্চ চেষ্টা করি অপারেশন না করার জন্য, কারণ কাটাছেঁড়া কোন সময় প্রকৃতির বিরুদ্ধে যে ভালো না, এবং লাগলে তো অবশ্যই করবো, কিন্তু চেষ্টা থাকে আমাদের কনজারভেটিভ, মানে অপারেশন না করে যতটুকু যারা ওয়াইজ জানে একটা অপারেশন অনেক কিছু ক্ষতিকর দিক তো থাকেই, যে কাটাছেঁড়া ইনফেকশন আগের মতো হবে কি না অনেক দেশীয় চিন্তা ভাবনা করে করা হয়। সো আমরা যারা রেগুলার অপারেশন করি, আমরা অপারেশন যারা করি তারা অপারেশন না করার পক্ষে থাকি সবসময়, যে চেষ্টা করি কোনোভাবে অপারেশন না করে আনা যায় কিনা। যখনই একদম পারি না, এটা হচ্ছে না, তখন আমরা অপারেশন থেকে চাই। তো ওনার গল্পটাও সেরকম। বাবাজির বয়স হচ্ছে 60+, তাই না বাবাজি? জি। হুমায়ুন কবির নাম। আমাদের কাছে উনি একটু আগে বসে আমি রিকল করতে পারছিলাম 2-3 মাস আগে এসেছিলেন, তাই না? জি। তো ওনার গল্পটা ওনার মুখ থেকে শুনি। 2 মাস আগে কিভাবে আসছিলেন আমার চেম্বারে বলেন। হুইল চেয়ারে আসছিলাম। আচ্ছা, দ্বিতীয়বারে 2টা ক্রাশ নিয়ে আসছিলাম। প্রথমবার হুইল চেয়ারে, পরে বার 2 পাশে 2টা লাঠি নিয়ে বাঁকা হয়ে গেছিলাম। আমাদের মনে আছে বাঁকা হয়ে আসছিলেন। আমি চলাফেরা একদমই করতে পারতাম না, উঠা নামা করতে পারতাম না লোক ছাড়া। আচ্ছা, এখন ইনশাল্লাহ আমি ওষুধ খাওয়ার পরে অপারেশন না করে এনার ওষুধ খেয়ে আমি মোটামুটি ভালো সুস্থ আছি ইনশাল্লাহ। বাকি আমরা যারা আপনার ওনার হাঁটাটা দেখলেন, হাঁটাটা একদম অনেক আসলেন হুইল চেয়ারে, তারপর 2-4 জন লোকজন ধরে লাঠি নিয়ে আসছিলেন। আমরা অনেকদিন ট্রাই করছিলাম পরে এক সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অপারেশন করবো, অপারেশন অ্যাডভাইসও দিয়েছিলাম। জি জি। আপনি তো ওনার টাকা বলছেন, টাকাও জমা দিয়ে ফেলছিলেন। হ্যাঁ হ্যাঁ। একজন আমাদের উনি টাকাও রেডি করে ফেলছিলেন যে অপারেশন করবে, কিছু হয়তো শর্ট থাকার কারণে অপারেশন করা হয় নাই, অথবা উনি বিশ্বাস করেছিলেন যে ইনশাল্লাহ ওষুধে হবে। তো আমরা অলরেডি ফাইনালি আমাকে জানিয়েও দিয়েছিলাম যে অপারেশন লাগবে, উনি রেডিও হয়েছেন। সেই হিসাবে আল্লাহ তাআলা এটা হচ্ছে, আল্লাহ তাআলা কখন কাকে কোন কাছ থেকে ফেরত নিয়ে আসে এটা আসলে বলা কঠিন। এটা একটা উদাহরণ যে আল্লাহ যাকে চান সুস্থতা দিবেন, কোনো কারণ ছাড়াই কোনোভাবে, মানে অলৌকিকভাবে সুস্থতা, এটার প্রমাণ হচ্ছে বাবাজি হুমায়ুন কবির। হ্যাঁ, তো ওনাই অপারেশনের জন্য রেডি, সব রেডি। এখন দেখেন উনি দিব্যি হেঁটে বেড়াচ্ছে। সো কখন থেকে সুস্থ হয়ে যাবে তা না, তো আমরা চেষ্টা করেছিলাম, একটা ওষুধ দিয়ে বলেছিলাম যে এটা খান, এবং ওনার প্রস্রাবের সমস্যা ছিল আপনি বলছিলেন, তাই না? হ্যাঁ, আমি প্রস্রাব ধরে রাখতে পারতাম না, একটু চা বাজলে দাঁড়াইলে বাস সব বাইরে। এখন এটা কি অবস্থা? ইনশাল্লাহ আমরা টেস্ট করার জন্য আমরা পয়সাও জমা দিয়েছিলাম, পরে আপনি বলছেন যে এটা লাগবে না বাবাজি, এটা ইনশাল্লাহ এখন আমি পুরা। তো ওটা আমরা উনি চেষ্টা করছেন যে প্রস্রাবে কি হবে, আমরা প্রস্রাব যেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেটাও ঠিক হয়ে গেছে। সো অপারেশন টেবিল থেকে উনি ফেরত আসছেন। ওনার প্রস্রাবের সমস্যা ছিল, সেটাও একটা করতে দিয়েছিলাম, সেটাও থেকে উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে এসেছেন। সো আমরা চাই আমাদের যারা অসুস্থ রোগীর আছে তারা আল্লাহ তাআলা সবাইকে এইভাবে সুন্দর কবুল করে নেয়, মঞ্জুর করে নেয়, যেন সবাই সুস্থ থাকে, তাই না? সুস্থতা আল্লাহর বড় নিয়ামক। একটা মানুষ যখন অসুস্থ হবে তখন আমরা বুঝতে পারি কতটা কষ্টে আমরা থাকি, বা আত্মীয় স্বজন যত কষ্ট থাকে, শুধু মানসিক কষ্ট না, অর্থনৈতিক কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট থাকে। যাক, সুস্থতা, আমরা যারা সুস্থ আছি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাদের সুস্থতার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।